দীর্ঘমেয়াদী সুফলের লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রাজ্যের ভূমি সম্পদ সমীক্ষার লক্ষ্যে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, ন্যাশনাল ব্যুরো অফ সোয়েল সার্ভের প্রতিনিধি সহ বিভিন্ন কৃষি বিজ্ঞানী এবং রাজ্যের কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমির ক্ষমতা নির্ধারণ করার কাজটি সহজ হয়। এতে করে কৃষিতে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে বলে তিনি আশাবাদী। যদিও তিনি বলেন, রাজ্যের জিএসডিপির একটা বড় অংশ কৃষি থেকে আসে। এর আগে জৈব প্রাকৃতিক চাষাবাদের উৎপাদিত কৃষি পণ্যের স্টল পরিদর্শন করেন মন্ত্রী। যে পৃথিবীর শস্য ভান্ডার ইন্ডিয়াতে হতে হবে। পৃথিবীর যত শস্য দরকার এর শস্যের ভান্ডার যেন ইন্ডিয়া হয়। কারণ আত্মনির্ভর হতে হলে, যেহেতু আমাদের ভারতবর্ষ টোটাল বেসড অন এগ্রি বেসড, এবং আমাদের রাজ্য ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। 100% যদি আমি ডেভেলপমেন্ট পার্ট ধরি, তাহলে 46% হলো এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালাইড। ট্যুরিজম, ব্যবসা, এগুলির থেকে আসে 41%। শিল্পের অবদান অনলি 13%। এই যে 100